আচ্ছা, আমরা যেটা দেখবো থার্ড কাইন্ড অফ ফ্লো, এটা হচ্ছে অটোমেটিক যেগুলো ফায়ার করবে। ঠিক আছে, এই ফ্লো গুলোর জন্য কোনো ইউজার ইন্টারাকশনের প্রয়োজনীয়তা নেই। দিস ফ্লো অটোমেটিক্যালি ট্রিগার্স এবং ইট ডাজ সামথিং, এটাকে বলা হয় স্কেডিউল ফ্লো, schedule triggered flow। তারপর কি, launches at a specific time and frequency for each record in a batch। ওকে, আমরা এই ফ্লোটা যে ক্রাইটেরিয়াটা আমি দেবো, সেই ক্রাইটেরিয়া যে রেকর্ডগুলো পাবে, সেই রেকর্ডগুলোর জন্য এই ফ্লোটা প্রত্যেকটা রেকর্ডের জন্য ফায়ার করবে। মানে রেকর্ড ট্রিগার ফ্লোটা যেভাবে একটা রেকর্ডের উপরে ফায়ার করছে, যখন এই রেকর্ডটা সেভ বাটনে ক্লিক মারছি, এটাই কোনো সেভ বাটন ক্লিক করতে হচ্ছে না, অটোমেটিক্যালি যতগুলো রেকর্ড আমি এই কোয়ারিতে পাবো, সেই কোয়ারির মধ্যে ও প্রত্যেকটার জন্য একটা স্পেসিফিক কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, আমার ফ্রি ফর্ম টেক্সট দিয়েও করতে পারি, ইয়ে দিয়েও করতে পারি। একবার একটু তা বলবেন কি? একবার একটু বলুন না, মানে যখন অটোমেটিক্যালি এই ফ্লোটা অটোমেটিক ফায়ার হয়, এই ফ্লোটা এখানে কোন দিন থেকে ফায়ার হবে, আজকে থেকে যদি ফায়ার করতে চাই, কখন ফায়ার করতে চাই, ধরো আজকে বিকেল 4টে ফায়ার করতে চাই। এই ফ্লো নর্মালি, এই ফ্লোগুলো রাত্রিরে যখন বিজনেসের কাজ হয়ে যায়, ইউজাররা আর কাজ করে না, সেই সময় নর্মালি ফায়ার করা হয়। তো অটোমেটিক ডেটা চেঞ্জ করার জন্য আমি করতে পারি। রাত্রির 9টায় আমি আজকে থেকে করলাম, একবারই চললো, বা ডেলি চললো, বা উইকলি চললো। ঠিক আছে, এই তিনটে অপশন আমাদের কাছে আছে। তো ডেলি প্রসেসে ইউজুয়ালি এটা আমরা ডেলি বা উইকলি চালাই, যেখানে আমরা কি করব, উইকলি মানে কি উইকে একবার? উইকে একবার, মানে 11 তারিখ, তারপরে পরের 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 এক উইক পর পরের উইকে আবার 9টা নাগাদ চলবে। ওয়ান্স মানে একবারই চলবে, আর ডেলি মানে একই টাইমে চলবে প্রত্যেক দিন। ঠিক আছে, আজ থেকে চলবে। কোন অবজেক্ট আমি চুজ করব, যে অবজেক্ট আমি চালাতে চাই, যে অবজেক্ট থেকে আমি রেকর্ড নিয়ে চালাতে চাই। আমি ধরো অ্যাকাউন্ট নিলাম, অ্যাকাউন্টে আমি কন্ডিশন দিতে পারি যে আমি কি কি কন্ডিশনে কোন রেকর্ডস গুলোকে ফেচ করবো। ধরো আমি বললাম যে অ্যাক্টিভ রেকর্ড যেগুলো আছে, যেগুলো না আছে, সেই অ্যাকাউন্টগুলোর উপরে প্রত্যেক রাত্রি চালাবো। ঠিক আছে, এই ফ্লোটা প্রত্যেকটা অ্যাকাউন্ট, ধরো এই কন্ডিশন ম্যাচ করলো, ধরো 5টা ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পেলাম আমি। কটা অ্যাকাউন্ট আছে আমাদের জন্য, আমরা যদি এখানটা যাই, এটাই আমি যদি বলি, এখানে একটা নতুন ভিউ তৈরি করি, যেটা নাম দেবো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টস। এটা অল অ্যাকাউন্টস করব, আর এখানে অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস, ও সরি, অ্যাক্টিভ ইকুয়াল টু নো। কটা আছে? একটা দেখতে পাচ্ছি। এটার সাথে আমি আর একটা ফিল্টারও করতে পারি, অ্যাক্টিভ ইকুয়াল ব্ল্যাঙ্ক, ফিল্টার লজিকে অর করে দিলাম, সেভ করে দেখলাম। এইটা কি হচ্ছে, এটা অল অ্যাকাউন্ট যেখানে অ্যাক্টিভ নো বা ইকুয়াল ব্ল্যাঙ্ক যেটা করা আছে, সেগুলোকে ও ধরছে। আমি এখানে অ্যাক্টিভ কলমটা যদি নিয়ে আসি, তাহলে আমি দেখতেও পাবো এই যে নো আছে, বাকিগুলো ব্ল্যাঙ্ক আছে। তাহলে এইগুলোকে ধরতে পারি আমি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টস। এইগুলোতে আমি এখানটা এই ফ্লোতে আমি এই লজিকটাও এখানে দিতে পারি, একই জিনিস, অ্যাক্টিভ ইকুয়াল টু নো আর অ্যাক্টিভ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। এটাকে কি বলবো, আমি বলবো অর কন্ডিশন। ঠিক আছে, তাহলে এই 10টা রেকর্ডের উপরে চলবে। কটা এখন বাজে, কটা? 9টা AM, 9টা 15-তে চালাই। ঠিক আছে, আর কি করব আমি, আমি ধরো এখানে আপডেট করব।
আমি কি করব, আমি বলবো আপডেট ইনঅ্যাক্টিভ। ইউজ দ্য অ্যাকাউন্ট, এই গ্লোবাল অ্যাকাউন্ট ডলার রেকর্ড, এখানে কি করব, অ্যাক্টিভটাকে নো করে দেবো, যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো নো করে দেবো। এটা আমি এই কন্ডিশনটা আমি সরিয়ে দিতে পারি, নো আছে, সেভ করলাম। হ্যাঁ, এটা না, আমি যেগুলো ইনঅ্যাক্টিভ সেট করতে ভুলে গেছি, নো সেট করতে ভুলে গেছি, সেগুলো আমি এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবার কি হলো, ওটা 9টা ইয়ের সময় চলবে এবং 9:15 15তে এটা টাইম দেওয়া আছে, দেখা যাক এটা অটোমেটিক রান করে। এটাও কি রিফ্রেশ না করলে কাজ করবে না? না, রিফ্রেশের কোনো সম্পর্কই নেই, আমি এটা আপডেট হয়েছে কিনা চেক করার জন্য রিফ্রেশটা মারছি। আমার এখানটা যদি ইয়েস হয়ে গিয়ে নো হয়ে যায় সব কটা, তো সেটা তো আমি কি করে পাবো? 1 মিনিট ওয়েট করি, আমরা দেখে নিই। এবার এটা সার্ভার টাইমিং এর উপর অনেকটা ডিপেন্ড করে, অনেক সময় সার্ভার টাইমিংটা কি থাকছে সেটাও আমাদের বুঝতে হবে। হ্যাঁ, স্কেজুল সার্ভারের টাইমিং কি করে বুঝবো? কোম্পানিতে যাব, এখানে একটা লোকাল টাইমিং দেওয়া থাকে, ডিফল্ট টাইম জোন, ঠিক আছে। এবার এইটার উপরে সার্ভার আমি টাইমটা সেট করতে চাইছি। এবার আমি যেটা করি, হ্যাঁ 9:15 হয়ে গেছে। 16 হোক, তারপরে এবার এটা সার্ভার টাইম কত চলছে সেটার উপরে ডিপেন্ড করছে। মানে কি দেখাচ্ছিলেন স্যার কোম্পানি? এখনো চলে। কোম্পানি ইনফরমেশনটা কি বলছিলেন? কি কোম্পানি ইনফরমেশন? ওই পাশের ট্যাবটা দেখাচ্ছিলেন না, টাইমিংটা আর কি কি দেখাচ্ছে? হ্যাঁ, ডিফল্ট টাইম জোন, এটা কিন্তু জানতে হবে যেটা কোনটা আমার ডিফল্ট টাইম জোন আছে এই অর্গানাইজেশনটা, ঠিক আছে। এটা কি সেভ করতে হয় নাকি অটোমেটিক সেভ হয়? না, এটা যখন ইয়ে করছো এটা চেঞ্জ করতে পারো, আমি এডিট করে টাইম জোনটা চেঞ্জ করতে পারি আমার আমার খেলা। এটা করার দরকার নেই, আমি বলতে চাইছি যে আমার সার্ভার টাইম কখন ম্যাচ করবে, কোনটা চলবে না চলবে সেটা বোঝার জন্য এটা জানার দরকার। এখানে আর একটা ইউজারের জন্য আছে, আমি সেটা পরে দেখাবো ইউজারের, যখন আমি ডিসকাশন করবো। আচ্ছা স্যার, এখানে আলাদা অর্গের আলাদা টাইম জোন সিলেক্ট করা যাবে? না, অন্য অর্গে তুমি লগ ইন করেছো নাকি তোলাই? না, ওখানে মানে ডিঅ্যাক্টিভেট অর্গ লেখা ছিল, তো তাই ভাবলাম যে অন্য অর্গে অন্য টাইম জোনে সিট সিলেক্ট করা যাবে না বলছি। ওহো, এটা পিএম করে দিচ্ছি, খারাপ হয়ে গেছে। 9:30 আমরা চালিয়ে দেখবো। পিএম হয়ে গেল স্যার। স্যার ওটা পিএম স্যার। পিএম হয়ে গেছে। ওটা পিএম স্যার। এই 15 মিনিটের গ্যাপটাকে কোনোভাবে মেনটেন করতে পারবো না আমরা, না? এটার মাঝখানে চালাতে চাইছো? হুম। করা যাবে বোধ হয়, ঠিক যাই না, দেখতে হবে। 9:20 বাজে, কটা বাজে? 17 নিচ্ছে কিনা দেখতে হবে। রয়েছে, তাহলে 18 করে দিই। এটা সেভ করতে হবে, মাথায় রেখো, সেভ করে অ্যাক্টিভেট করতে হবে, নাহলে কিন্তু ওটা নেবে না। এটা আমরা আগে ফেস করেছি। আচ্ছা, 9:20 চলবে, আমরা দেখি ওটা চলে কিনা। আপাতত এটা তাহলে আমি বোঝা গেল এই ফ্লোটা কিন্তু সবকটা রেকর্ডের সাথে একসাথে চলছে না, প্রত্যেকটা রেকর্ডের জন্য ফ্লোটা ফায়ার করবে। ক্লিয়ার? তার মানে যদি এইখানে কটা কটা এসছে আমার, এই 13টা রেকর্ড আছে, তাহলে এই ফ্লোটা আমার 13 বার ফায়ার করবে, ঠিক আছে, এই 13টা রেকর্ডের জন্য। এবং সে প্রত্যেকবার এই গিয়ে এই অ্যাক্টিভটাকে নো সেট করবে, ডলার রেকর্ড, মানে স্যার ওয়ান্স ফর এভরি রেকর্ড। ওয়ান্স ফর এভরি রেকর্ড। হ্যাঁ, তোমার যদি এখানে কোনো ক্রাইটেরিয়া না সেট করো আর কোনো রেকর্ড না পায়, তাহলে ধরো এর একটাই ক্রাইটেরিয়া, মানে তুমি এটার মধ্যেও লুপ করতে পারো, কিন্তু তোমার ব্যাপার, কোনো ব্যাপার নেই যে এরকম। কিন্তু
এই যে ফ্লোটা, দ্য নাম্বার অফ ফ্লোজ it the scheduled process can fire is 1 lakh only every day. তার মানে 1 লাখ বারের বেশি তুমি এই ফ্লোটা ফায়ার মানে এই শিডিউল ফ্লো ফায়ার করতে পারবে না, ঠিক আছে? মানে রানটা 1 লাখের বেশি সেলসফোর্স অ্যালাউ করবে না। সেলসফোর্স কিন্তু ফ্লোটাকেই ফায়ার করবে না যদি ও দেখে রেকর্ড কাউন্ট অলরেডি 1 লাখ ছাড়িয়ে যাবে। একটাও করবে না তখন, মানে মানে 1.5 লাখটা যদি কেউ সিলেক্ট করে তাহলে একটাও হবে না। এই কন্ডিশনে যদি 1 লাখের বেশি এসে যায় বা লিমিট, ধরো আরেকটা ফ্লো আছে সে 50,000 করে নিয়েছে, আর এই ফ্লোটাতে যখন ফায়ার করতে যাচ্ছে তখন দেখছি আমি 50,000 এক হয়ে গেছে, তাহলে এই ফ্লোটা ফায়ার করবেই না। মানে 1 লাখ ডেটা, তাই তো? 1 লাখ ডেটা রেকর্ডস, 1 লাখ হ্যাঁ, মানে এই রেকর্ডস এর উপরে ও কিন্তু তার বেশি চলবে না, মাথা রেখে। ঠিক আছে, 1 লাখ বার রান করবে সোজা কথা, এভরি টাইম। ঠিক আছে, একদিনে তো? কোথায় একদিনে বলছেন তো এটা? একদিনে, হ্যাঁ, ডেলি লিমিটটা। আমাদের এখনো আর 1 মিনিট আছে, আমরা একটু দেখে নিই। এরকম আমি যে আপডেট করছি আমি সেরকম ডিলিট করতে পারি, মানে এইগুলো এই ফ্লোজ গুলোর পারপাস হচ্ছে হাউসকিপিং। আর আমি অটোমেটিক কিছু ডেটা চেঞ্জ করে রেখে দিলাম, যেটা ইমিডিয়েটলি আমার দরকার হয় না, ওভারনাইট করে রেখে দিলেই হয়ে যাবে। এরকম টাইপের হাউস ক্লিনিং এক্সারসাইজ, ঠিক আছে? যেটা ইমিডিয়েটলি লাগবে সেটা আমরা কিন্তু রেকর্ড ট্রিগার্ড ফ্লো বা স্ক্রিন ফ্লো দিয়েই আমি করব, যাতে ডেটাটা তখনই চেঞ্জ হয়। আর এইগুলো হাউসকিপিং ফ্লো, যেটা আমার হলেও হবে না হলেও চলবে, মানে আমার তাড়া নেই, এখনই চাই এরকম ব্যাপার। কিন্তু একটা বেস্ট প্র্যাকটিসেস এর জন্য ক্লিন আপ জবের মতন এই কাজগুলো, কিন্তু এটা পারপাস অফ দোজ ফ্লোস। ক্লিয়ার হচ্ছে? এখন আর চলেনি। স্যার আপনি এক্স্যাক্টলি ওই টাইমে চলে না। বলো। স্যার আপনি হচ্ছে 1 লাখ বার বললেন, তো হচ্ছে 1 লাখের যদি মানে আরো বেশি যদি ডেটা থাকে তখন কি করা হবে? তখন এটা চালানো? তাহলে এটা ইউজ করা যাবে না। আচ্ছা স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, ধরেন যে আপনি বললেন না যে এটা ওভারনাইটে কেউ রেখে দিল, তো এরকম ভাবে কি করা যাবে যে আমাকে ধরেন যে 2 লাখটা ডেটা করতে হবে, সেটার জন্য অন্য কিছু টুল আছে কিনা সেটা তো আমি আপাতত জানি না। কেউ ধরেন এটাতেই করছে, তো সে কি এরকম হতে পারে যে এই দিনে আজকের দিনে আমি করে দিলাম 1 লাখটা, দিয়ে পরের দিনের জন্য আবার সেট করে দিলাম 1 লাখটা, ওরকম একবারে করা যাবে? হ্যাঁ, 1 লাখ রেকর্ড বার করবে কোনো একটা লজিক লাগিয়ে, দিয়ে সেটা আপডেট করবে, তো নেক্সট 1 লাখ পরের দিনে আপডেট করবে, সেটা করতে পারবে। মানে ধরেন যে আমি রাত্রি হয়তো 11টার সময় সেট করে দিলাম যে এই এখন 11:15টার সময় 1 লাখটা হবে, দিয়ে আবার যখনই 12টা বাজবে তারপরে আরো 1 লাখটা হয়ে যাবে, সেরকম বলছি না, নিজের থেকে অটোমেটিক নেবে না কিছু, ম্যানুয়ালি আবার সেট করতে হবে। তোমার ম্যানুয়ালি খুঁজে বার করতে হবে যে আমি নিচ্ছি কিনা। আচ্ছা, এই জিন পয়েন্টটা দেখি করে দেখি আমি কেন। কন্ডিশনটা কিছু একটা গড়বড় হয়েছে, নাল দিতে হবে। নাল দিতে হবে, স্যার ভুল হয়ে গেছে। খালি ব্ল্যাঙ্ক ছাড়লে হবে না, ওটা কোনো ইয়ে আছে, সেভ হয়ে গেছে। অ্যাক্টিভেট, এই একটা ফ্লোতে রান করি।
স্যার দুটো কন্ডিশন ছিল না, একটাই কন্ডিশন দেখাচ্ছে এখন। active equal to কি আবার এই আপডেট হয়ে গেছে? ক্লোজ স্টার্টের টাইমটা মনে এডিট করতে হবে নাকি? না না, কি বলবো কি হবে? কন্টেন্টস নাল হবে কি? করা হয়ে গেছে। ও কন্টেন্টস না না, ইজ নট, সরি, আমার মাথা ব্যথা কাজ করছে। যা গরম পড়েছে। হুম, এটা জিন পয়েন্ট। স্যার বলছিলাম যে একটাই কন্ডিশন দেখাচ্ছে ওই না, তখন ইজ নালটাই শুধু it is null true actually, ও active is null true তো ছিল নাকি, ল্যাঙ্কি তো ছিল। যেটা অ্যাক্টিভ নোটা ওই কন্ডিশনটা আর কি কোথায় গেল সেটা কি? এই তো 12টা রেকর্ডস, ঠিক আছে। না এটা মনে হয় আপডেট করে দিয়েছে না। Your or can run এই দেখো 100,000 এখানে 1 লাখ টাকা বাড়িয়ে এখন 25,000 করে দিয়েছে। না, 2.5 লাখ করে দিয়েছে। 2.5 লাখ। Schedule trigger flows করা যাবে on flow impacts 12 records। হ্যাঁ ঠিকই দেখাচ্ছে, তাহলে এটা কি হলো? কি পাকে না, এটাতে এখান দিয়ে হবে না। এটাকে আমি কন্ডিশনটা দিই নটা। অলরেডি হয়ে গেছে 8। এটা কিন্তু সেভ করে অ্যাক্টিভেট করতে হবে, হ্যাঁ টমাটা। বারোটা রেকর্ড এখানে কটা আছে? 12টা রেকর্ড ঠিকই আছে। এখানে এটা যখন চলছে সেটা তুমি ফ্লো ইন্টারভিউ বলে একটা কনসেপ্ট আছে, সেটা দিয়েও তোমরা দেখতে পাবে। ধরো এখানে ফ্লো যদি করবি, তার নামটা কি ছিল? ইনঅ্যাক্টিভ সেটা, রাইট।
স্যার 28 হয়ে গেছে। এই যে স্কেজুল জবসটা যখন থাকবে, এই দেখো ইনঅ্যাক্টিভ সেটা চলছে দেখাচ্ছে, ঠিক আছে? এটা সাবমিট হয়েছে, এটা চলছে, এটা এখনো নেক্সট জব রানটা এখনো দেখাচ্ছে না। নেক্সট জব রান নাই, ইনফ্যাক্ট একবারই চলবে, ঠিক আছে? আমি স্কেজুল জবসে এটা দেখতে পাচ্ছি। নোটা কি সেট করলাম আমি? না স্যার, নোটা সেট করা হয়নি, শুধু 12খানা রেকর্ডিং, মানে শুধু না, এই তো আপডেট তো করেছি। আপডেটে আছে সেট করা একই। কোনটা সেভ করলাম সেটাই বুঝতে পারছি না। যাও, এটা বলো। দেখি কোথায় যাচ্ছে। Is not true. নাকি কি হচ্ছে? এটা বলছি এখানে যেহেতু একটা কন্ডিশন আছে ওই জন্য অর দেওয়া আছে বলে কি চলছে না কোথায় অর দেওয়া রয়েছে? ওই এটাতে না, ওই অল কন্ডিশন মেট। অল বা অর কি দিয়েছি এটার সাথে কোনো সম্পর্ক নেই। একটাই তো কন্ডিশন যা আছে। হ্যাঁ, বারোটা রেকর্ড নিচে দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে না। ফাঁকা। ইকুয়াল টু নাল আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইকুয়াল টু অ্যাক্টিভ ব্ল্যাঙ্ক বক্স, সবই তো প্রবলেম কোথায় দেখি।
আজকে কি আছে কন্ডিশন? সানডে। নো দেখে আগে দেখি এটা কাজ করছে কি। টিসিএস কে জানা, 3টে টিসিএস হচ্ছে। এটা কাজ করছে। কাজ করেছে। হ্যালো, হ্যাঁ বল।
সরি, এটা আর্জেন্ট কল এসে গেছে। মানে অন্য একটা কোনো আইডি দিয়ে আমি চালাচ্ছি। স্যার অ্যাফেক্টেড রেকর্ডস 13 দেখাচ্ছে কেন? আগে তো 12 দেখাচ্ছিল। এখন 13টা আছে, তাই একটা নো করলাম না আমরা চালিয়ে, এখন 13টা রেকর্ড আছে। এটা ঠিক দেখাচ্ছে। অ্যাক্টিভ ইজ নট, কি অদ্ভুত কেসটা। রিভার্স কন্ডিশন দিয়ে করি। ঠিকই আছে। কটা বাজে এখন? 9:44। 9:45 করে। মিনিট আগে দিতে হবে, এত তাড়াতাড়ি হয় না। সেটা হয়েছে। তেরোটা রেকর্ড আছে, কি সেট করছি আমি সেটাই গড়বড় হয়ে যাচ্ছে। ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। এবার একটা অ্যাক্টিভ হলো, চলছে তার মানে। স্যার ওই একটা হলো তো? একটা হয়েছে, দাঁড়াও এটা ইনঅ্যাক্টিভ রেকর্ডের কি হচ্ছে।
আরে ফ্রিকোয়েন্সি মঞ্চের জন্য কি একবার চললো দিয়ে বন্ধ হয়ে গেল? ওটা ব্যাচের ফ্লো, ওটা তার মানে এই নয় যে ওটা একবারে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু বেসিক মিস্টেক হচ্ছে, আমি এটা চেক করবো, ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আমি পরের দিন দেখাবো কিছু এটা টেস্ট করতে হবে, কিছু একটা গড়বড় হচ্ছে। ঠিক আছে, আজকে সেকেন্ড টপিকটা যেটা হচ্ছে মোট কথা প্রসেসটা বুঝে গেছো যে কিভাবে হয়। ঠিক আছে, এবার আমি আর একটা যেটা আনবো সেটা হচ্ছে ওয়ার্কফ্লো। এই ওয়ার্কফ্লো নয়, সরি, অ্যাপ্রুভাল। এটা অটোমেশনের একটা পার্ট। আচ্ছা, এটা কি স্ক্রিন অটোমেশনেরই পার্টটা তো? এটা আমি দেখাচ্ছি, এটাকে বেসিক্যালি বলা হয় অ্যাপ্রুভাল প্রসেস। ঠিক আছে, এই অ্যাপ্রুভাল প্রসেসটা অনেকটা ওয়ার্কফ্লোর মতনই কাজ করে। যারা ওয়ার্কফ্লো ঘেটেছে তারা বুঝতে পারবে। ধরো আমি অপরচুনিটির উপরে করতে চাই, ঠিক আছে, এটা জাম্পস্টার্ট উইজার্ড দিয়ে হয়, স্ট্যান্ডার্ড উইজার্ড দিয়ে হয়। জাম্পস্টার্ট উইজার্ডটা ইজি হ্যান্ডেল করা, স্ট্যান্ডার্ড উইজার্ডটাও একই রকম, খুব একটা তফাৎ নেই। এখানে স্টেপ বাই স্টেপ হবে। ধরো নাম দিলাম এটা অপরচুনিটি অ্যাপ্রুভাল। ঠিক আছে, নেক্সট করলাম। ক্রাইটেরিয়া কি হবে? ধরো একটা ক্রাইটেরিয়া দিলাম, অ্যাকাউন্টের স্টেজ যখন ইকুয়াল টু হবে নেগোশিয়েটেড, সেই সময় এই অ্যাপ্রুভালটা আমার লাগবে। ঠিক আছে, আমি সিলেক্ট করতে পারি কোন ইউজারের কাছে যাচ্ছে। ঠিক আছে, এটা অটোমেটেড হয়, এটা কোন ইমেল অ্যাপ্রুভাল অ্যাসাইনমেন্ট হয় সেটাও নিতে পারি। আচ্ছা, অ্যাপ্রুভাল পেজ, এটা একটু স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তাই জন্য এটা বুঝতে পারছো। এটা এই প্রসেসে আর একটু ইজি হয়। জাম্পস্টার্টে এটা কম ফিল্ড আছে। এখানে ধরো নাম দিলাম অপরচুনিটি অ্যাপ্রুভাল, এখানে দিলাম ফিল্ডটা স্টেজ ইকুয়াল টু নেগোশিয়েটেড। আর আমি লেট দ্য সাবমিটার চুজ দ্য অ্যাপ্রুভাল ফ্লো, তার মানে আমি কাকে অ্যাপ্রুভালে পাঠাচ্ছি সেটা আমি চুজ করতে পারি, অটোমেটিক্যালি অ্যাসাইন করতে পারি। আমার ইউজার অবজেক্টে যে ম্যানেজার আছে তাকেও আমি দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি চলে যাবে। এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, আমি সেভ করলাম। অ্যাপ্রুভাল প্রসেস, ভিউ অ্যাপ্রুভাল ডিজাইন, এই হচ্ছে অ্যাপ্রুভাল। তাহলে স্টেজ নেগোসিয়েশন দেখো, অ্যাপ্রুভালের স্টেপস কি, একটা স্টেপ ডিফল্ট স্টেপ দিয়ে রেখেছে, আমি আরো মাল্টিপল স্টেপস নিতে পারি। ঠিক আছে, আমি কি করব, আমি অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আমি একটা কাজ করব, আর অ্যাপ্রুভাল যদি রিজেক্ট করে কেউ আর একটা কাজ করব। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি একটা ফিল্ড আপডেট করছি। এটা হচ্ছে অ্যাপ্রুভালের অ্যাকশন। এখানে আমি অপরচুনিটি ওন করে দিচ্ছি। কি ফিল্ড আপডেট করব, স্টেজটাকে সেট করে আমি করে দেবো ক্লোজ ওন, সেভ করে দিচ্ছি। আর আমি যদি রিজেক্ট করে দিই তাহলে আমি একটা এই অপরচুনিটি লস্ট মার্ক করে দিই। ঠিক আছে, কি করবো, স্টেজটাকে লস্ট মার্ক করবো। ঠিক আছে, এবার আমি এটাকে অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করা কিন্তু ভাইটাল, নাহলে এটা কাজ করবে না। এবার যেটা আমি করব, আমি যদি চলে যাই আমার অপরচুনিটি রেকর্ডে, প্রথমে আমায় দেখতে হবে অ্যাপ্রুভাল বাটনটা আছে কিনা। এটা কোন ফিল্ডে আছে, এখানে যদি আমি সাবমিট, এখানে দেখো একটা বাটন আছে, হয় সাবমিট ফর অ্যাপ্রুভাল, এটা নেই। ঠিক আছে, তার মানে আমি এখানে কিছু করতে পারবো না। আমি নেগোশিয়েটেড ফ্লোতে আমার কোন অ্যাপ্রুভাল আছে আগে দেখি, এইটা আছে নেগোসিয়েশনে। ঠিক আছে, কিন্তু তার আগে বাটনটা আমায় আনতে হবে। তাহলে আমি কি করব, বাটনটা কিভাবে অ্যাড করব, অপরচুনিটি অবজেক্টে গেলাম, আমি পেজ লেআউট আগে চেক করব যে কোনো লাইটনিং রেকর্ড পেজ আছে কিনা, নেই। তাহলে আমি ডিফল্টে আছি। আমার অ্যাসাইনমেন্ট দেখে নেব আমি কোন অ্যাসাইনমেন্টে আছি।
সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কি ইউজ করছে, আমার রেকর্ড টাইপ তো নেই, সিস্টেম অপরচুনিটি লেআউট ইউজ হচ্ছে। তাহলে এটাতে যাব, গিয়ে আমি কি করব, এখানে দেখো একটা বাটন আছে যেটার নাম হচ্ছে সাবমিট ফর অ্যাপ্রুভাল। এটাকে আমি নিয়ে এখানে ফেললেই আমার হয়ে গেল। এই সাবমিট ফর অ্যাপ্রুভাল চলে এসছে আমার বাটনটা, ঠিক আছে। এটা যদি অন্য কোনো স্টেজে থাকে তাহলে কি হবে দেখো, ধরো আমি আইডি ডিসিশন মেকার স্টেজে আছি, এই স্টেপে সাবমিট ফর অ্যাপ্রুভালে যদি যাই, দিয়ে বলি প্লিজ অ্যাপ্রুভ লিখি, ও বলবে নো অ্যাপ্লিকেবল অ্যাপ্রুভাল প্রসেস ওয়াজ ফাউন্ড, কেন কি ক্রাইটেরিয়া ম্যাচ করছেন। এটাকেই যদি আমি এই নেগোশিয়েটেড রিভিউতে আনি, এনে তারপরে সাবমিট ফর অ্যাপ্রুভাল করি, তাহলে ও নেক্সট স্টেপে চলে যাবে যে কাকে আমি অ্যাপ্রুভালে পাঠাবো। আমি ধরো নিজেকেই পাঠালাম, ঠিক আছে। এটা কি হয়, দিস উইল অলরেডি ট্রিগার আ মেল। স্যার হুম। অ্যাপ্রুভাল প্রসেসেস জিনিসটা শিডিউল ট্রিগার ক্লোজ এর মধ্যে পড়ছে না, তাই তো? ওই টপিকের না তো এটা? আবার বলো। এই অ্যাপ্রুভাল প্রসেস যেটা এখন করছেন, এটা শিডিউল ট্রিগার ক্লোজ এর টপিকের মধ্যে না তো এটা? না, এটা তো অন্য একটা অটোমেশন দেখাচ্ছে। অন্য টপিক আছে। স্যার ওই শিডিউল ট্রিগার ফ্লোটা আমার ওই রান করলো, ওইটা মানে আপনার মতো করলাম, রান করে গেল। পুরোটা রান হয়েছে, হ্যাঁ মানে সবকটা রেকর্ড আপডেট করেছে, হ্যাঁ। ব্যাস তাহলে তো ফ্যান্টাস্টিক। কিছু একটা আমার এই তরফে কিছু একটা চেঞ্জ হয়েছে। ক্রাইটেরিয়া কি দিয়েছো? আচ্ছা তুমি শেয়ার করো তাহলেই হবে। হ্যাঁ শেয়ার, তাহলে আমার সাইডে এখানে কিছু একটা গড়বড় হয়েছে, আইদার অর্গে কিছু প্রবলেম হয়েছে নালে। আচ্ছা, ও এই যে এরার আসছে তো আমার ফ্লোতে এসছে, আমি এটা খেয়াল করিনি, এখানে কিছু ছাড় আছে। মেল ঢোকে। হ্যাঁ এরার খেলে মানে ফ্লোটা যদি ফায়ার মানে ঝাড় খায় তাহলে ইয়ে হয়। ও এটাই দেখো, ফেল টু আপডেট অ্যাকাউন্ট রেকর্ড, ঠিক আছে। অ্যাকাউন্ট রেকর্ড গুলো আপডেট করতে পারেনি, তাই জন্য আমারটা ঝাড় খাচ্ছে, ঠিক আছে। সেটা আমি ফিক্স করে দেবো এক্ষুনি, কেন ঝাড় খাচ্ছে সেটা আমরা দেখে নেব। কন্ডিশন, হ্যাঁ 10:06 AM দিয়েছে। না, এই যে ফিল কাস্টম এরার একটা ওই ফোন নাম্বারের একটা 10 ক্যারেক্টার ভ্যালিডেশন রয়েছে, তাই জন্য ঝাড় খাচ্ছে, বুঝেছো। ভ্যালিডেশনটা তুলে দিলে এটা চলবে, এটা আমরা আসবো পরে। আচ্ছা এখানটা আমরা যেটা করলাম, তাহলে এখানে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট, কোথায় গেছে, না তার অ্যাপ্রুভাল রিকোয়েস্ট হবে এটা। আচ্ছা তার আগে এটা ফিক্স করে দিই, যেটা ঝামেলাটা হচ্ছে, কেন ঝামেলা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। আমাদের এই অ্যাকাউন্ট অবজেক্টের মধ্যে আমাদের একটা ভ্যালিডেশন রুল সেট করা আছে 3 ক্যারেক্টার, তাকে বন্ধ করে দিই তাহলে অ্যাকাউন্ট এবার আমি আবার এইটাকে চালিয়ে দিই। এটার জন্য হবে না কেন? মানে 10 ক্যারেক্টারের ওটার সাথে এটা কি হবে? যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো এই ভ্যালিডেশনটা রুলের জন্য সেভ হচ্ছে না, ওটা খেয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে। এবার আমি যদি আবার এখানটায় যাই, এটাকে সেট করে দিই আবার একটা কন্ডিশনে, সরি
9টা বাজে এখন, 10টা দিয়ে 9:56, 9:57। 58 হয়ে গেছে, হয়ে গেল। হয়ে গেল 57 হয়ে গেল। 10টা দিয়ে দেন। ঠিক আছে, 10টাই থাকুক। Save as new version, activate। আচ্ছা, তার আগে আমরা এটাই যাই, অ্যাপ্রুভাল প্রসেসটা। দুটো একসাথে চালাচ্ছি এনিওয়ে। তাহলে এটা বুঝতে পারছো এখানে অ্যাপ্রুভাল প্রসেসে কি হলো, আমরা কি করছি, আমরা একটা এই রেকর্ড ফিল্ডটাকে আমরা চেঞ্জ করছি, আর এটাকে কাকে পাঠাচ্ছি, ইনিশিয়াল সাবমিট হচ্ছে এটা অপরচুনিটি ওনার। হ্যাঁ ঠিক আছে, অপরচুনিটি নেক্সট, ঠিক আছে। অ্যাকাউন্টেবিলিটি আহা, আমি কি ইয়ে করে দিলাম। এবার কি ভুতুড়ে সব কাণ্ড হচ্ছে, সাবমিট করার অ্যাপ্রুভালটা গেল কোথায়? এই তো আমার অ্যাপ্রুভাল মেলটা কি আবার এখানটা কিছু বড় আছে, এই যে মানে যার নাম দিলেন তার ইমেলটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা যাবে, তাই তো? এই দেখো এরকম টাইপের একটা অ্যাপ্রুভাল মেল আছে। হ্যাঁ, এটা এরকম একটা অ্যাপ্রুভাল আসবে, অনিমেশন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। এটা যখন ক্লিক করব, এটা অ্যাপ্রুভ বা রিজেক্ট বলে একটা স্ক্রিন খুলবে। এই অ্যাপ্রুভ রিকোয়েস্টটাই আসছে না, দাঁড়াও। কোথায় যাচ্ছে দেখি, এই যে ধরো এখান থেকে এই স্ক্রিনটা খুলবে, ঠিক আছে? এখানে অ্যাপ্রুভ বা রিজেক্ট বা রিঅ্যাসাইন করতে পারি। অ্যাপ্রুভ বললো, ধরো আমি লিখে দিলাম, ম্যানেজার লিখলো অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ করব, এই অপরচুনিটিতে আমি গিয়ে দেবো এটা স্টেজ চেঞ্জ হয়ে ক্লোজ ওয়ান হয়ে গেছে। আমি যদি এটাকে ধরো আবার ফিরিয়ে নিয়ে এটাকে যদি আরেকবার রিজেক্ট করি, সাবমিট ফর অ্যাপ্রুভাল করলাম, আবার করলাম, ম্যানেজার এরকম একটা নোটিফিকেশন পাবে, মেলও পাবে। আমি যেই এটাই ক্লিক করলাম,
ও আমি এবার ধরো এটা রিজেক্ট মেরে দিচ্ছি, রিজেক্টেড। যে রিজেক্ট মারছি তখন তুমি দেখবে এটা ক্লোজ লস্ট। তার মানে আমার অ্যাপ্রুভাল প্রসেসটা কি হলো? আমার অ্যাপ্রুভাল প্রসেস হচ্ছে, আমার যদি আমি অ্যাপ্রুভ করি তাহলে স্টেজটা চেঞ্জ হয়ে অপরচুনিটি 1 হয়ে যাবে, ফিল্ড আপডেট ফায়ার করছে, আর এটা ফিল্ড আপডেট ফায়ার করছে, অপরচুনিটি লস ফায়ার করছে। তার মানে আমি কি করে অ্যাপ্রুভাল অ্যাকশন সেট করতে, আমি মাল্টি লেভেল অ্যাপ্রুভালও করতে পারি। আমি এখানে প্রথম স্টেপে ম্যানুয়ালি চোজেন অ্যাপ্রুভালে দিলাম, তারপরে আমি ধরো একটা কন্ডিশনে রেখে দিলাম যে সেকেন্ড লেভেল অ্যাপ্রুভাল যে অপরচুনিটি 5 লাখ টাকার উপরে হবে তারপরে আর একজনকে পাঠাবো, এটাও কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, সেলসফোর্স বাই ডিফল্ট একটা অ্যাপ্রুভাল প্রসেসের স্টেপ আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেটা যে কোনো অবজেক্টে সাবমিট ফর অ্যাপ্রুভাল বাটনটা ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, ক্রাইটেরিয়া যেন ম্যাচ করে, এন্ট্রি ক্রাইটেরিয়া, সেটা মাথায় রাখবে, নাহলে কিন্তু চলবে না। এই দুটো জিনিস খুব ক্রিটিক্যাল থাকে, অনেক সময় অ্যাপ্রুভাল প্রসেস ফায়ার করছে না বলে ঝামেলা করে, এই দুটো ভালোভাবে দেখে নেবে। অপরচুনিটি স্টেজ ইকুয়াল মানে অপরচুনিটি ক্রাইটেরিয়া যেন ম্যাচ করে, এন্ট্রি ক্রাইটেরিয়া, আর ইনিশিয়াল সাবমিটার্স কারা সাবমিট মারছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো ক্রাইটেরিয়া কাজে মানে আমাদের দরকার হয়। রিঅ্যাসাইন করলে কি হবে? কি রিঅ্যাসাইন করলে? রিঅ্যাসাইন করলে অন্য ম্যানেজার হয়ে গেল, সে অ্যাপ্রুভ করবে, তখন সে নোটিফিকেশন পাবে। মানে এটাকে অন্য কারোর কাছে পাঠিয়ে দিলাম Yes. ডিসিশনটাকে। ধরো আমি ছুটিতে আছি, আমি অন্য কাউকে বলে দিলাম যে এই তুই দেখে নে, অ্যাপ্রুভ করে দে, তখন রিঅ্যাসাইন করবে। ম্যানেজারটা কে বোঝাচ্ছে? যে অ্যাডমিন তাকে বোঝাচ্ছে? না, তুমি তো চুজ করছো, দেখছো না নাকি? এটা অন্য জগতে সিনেমা দেখছো মনে হচ্ছে আমার। আমি যখন অ্যাপ্রুভালে পাঠাচ্ছি তখন ম্যানেজারটা আমি আমার কাকে অ্যাপ্রুভাল করবে সেটা চুজ করছি না? হ্যাঁ। তাহলে ওটাই ইউজুয়ালি অ্যাপ্রুভালে পাঠানো হয় ম্যানেজার কি? ম্যানেজার অন্য একজন ব্যক্তি, তাই তো? হ্যাঁ, অন্য একটা ইউজার, অন্য একটা সেলসফোর্স ইউজার। আচ্ছা আচ্ছা। আমার ম্যানেজারও তো অফিসে আমার সিআরএম ইউজ করবে, আমি একটা অপরচুনিটি বানিয়েছি, আমার তো ম্যানেজার দেখবে সেই অপরচুনিটি। অন্য একটা প্রোফাইল, অন্য একটা প্রোফাইল হতেও পারে না, সেম প্রোফাইল হতে পারে, কিন্তু ওর পারমিশন বেশি থাকবে ইউজুয়ালি ম্যানেজারদের। ঠিক আছে, আচ্ছা এটা দেখে নি, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টস গুলো, অ্যাক্টিভ অ্যাকাউন্টস সরি, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টস সব কটা নো হয়ে গেছে, শিডিউল ব্যাচ। ঠিক আছে, স্যার এইগুলো হচ্ছিল না, তার কারণ হচ্ছে যখন মানে ওইগুলো সেভ মারছিল তখন ওই ভ্যালিডেশন রুলটা ব্লক করে দিচ্ছিল, কেন কি এর ফোন নাম্বার গুলো তো আগের থেকে ওইগুলো 10-এর থেকে বেশি ছিল। এই তো ব্ল্যাঙ্ক আছে, ছিল না, ব্ল্যাঙ্ক ছিল না তো। স্যার যেগুলো ছিল ওগুলো করলো না কেন? ও কমও আছে ঝাড় খাচ্ছে তো, যে কোনো একটা যায় ঝাড় খেয়ে, ওই যে একটাই করেছিল একবার চলেছে, তারপরে ঝাড় খেয়ে গেছে, তাই জন্য আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। স্যার আমরা সেখানে কোনো রিকোয়ারমেন্ট তো দিইনি যে ফোন নাম্বার ব্ল্যাঙ্ক কিছু, আমরা তো শুধু অ্যাক্টিভটাই, মানে ওখানে তো কোনো রিকোয়ারমেন্ট দিইনি আমরা যে ফোনটা ব্ল্যাঙ্ক থাকলে ওখানটা আপডেট করবো, শুধু তো আমরা ওটাই দিয়েছি যে অ্যাক্টিভটা ব্ল্যাঙ্ক থাকলে ওটা নো করবে। ভ্যালিডেশনটা মানে স্যার এটার সাথে ওটা ক্ল্যাশ করছে কেন, ওটাই বলতে। আমি যদি এই এটা আমি ফিরিয়ে আনলাম আবার অ্যাক্টিভটা, তো এটাকে ব্ল্যাঙ্ক করলাম, এইটাকে ব্ল্যাঙ্ক করলাম। ঠিক আছে, ঠিক আছে, আর আমার ভ্যালিডেশন রুলটা আমি ব্যাক করে নিয়ে এলাম। কোথায় গেল ওটা? ডিলিট করে দিয়েছি। হলো, ঠিক আছে,
এবার আমি যদি এটাকে নো সেট করতে যাই, জেন পয়েন্টটাকে এডিট করলাম, অ্যাক্টিভটা গেল, ওই তো একদম নিচে স্যার, একদম নিচে। এটাকে নো করে আমি যদি সেভ করতে চাই, এটা করতে দেবে? হ্যাঁ হ্যাঁ এই ঝাড়টাই খাচ্ছে। সেটাই। আমার অটোমেশন দিয়েই সেভ করি আর আমি ম্যানুয়ালি সেভ করি, আমার ভ্যালিডেশন রুল সবসময় চলবে। এই জন্য ঝাড় খাচ্ছে। বুঝতে পারলাম স্যার, মানে ওটা তো অ্যাক্টিভ হলে অ্যাকাউন্টটা সব ডিটেলসই আমার লাগবে না? আরে বাবা, সব ডিটেলস মানেটা কি? আমার এইখানটা আমার একটা ভ্যালিডেশন রুল করা আছে যেটা আমায় ব্লকার হিসেবে কাজ করছে। এই ব্লকারটা কি বলছে যে আমার ফোন নাম্বার ব্ল্যাঙ্ক হলে আমি সেভ করতে দেবো না। এবার আমার অটোমেশন রুল চলছে যেখানে অন্য একটা ফিল্ড আপডেট করছে কিন্তু সেভ হচ্ছে না, কারণ হচ্ছে এই ভ্যালিডেশন রুলটা এনশিওর করছে যে আমার ফোন নাম্বার ব্ল্যাঙ্ক যেন না হয়। এই ভ্যালিডেশন রুলটা বোধহয় পরে লাগানো হয়েছিল, তাই জন্য এগুলো ব্ল্যাঙ্ক ছিল তাহলে। হ্যাঁ হ্যাঁ তাই জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভ্যালিডেশন রুল জবের থেকে অ্যাক্টিভ করবে তখন থেকে ও সেভ করতে করবে। দেবে না। হ্যাঁ, তার আগের গুলো সাথে কোনো লেনাদেনা নেই। তার মানে এডিট যখন, এবার এডিট গুলো আর করতে পারবে না তুমি যতক্ষণ না ওই ফিল্ডস এর ভ্যালু গুলো দিচ্ছ। সেভই করতে দেবে না, সে যাই হোক বাটনটা ক্লিক করতে হবে না, এই হচ্ছে কি। ঠিক আছে, তাহলে এই দুটো অটোমেশন অলরেডি একজন তো চালিয়েছে বললো, আর আরেকজন টেস্ট করে দিও। মানে তো সবাই মিলে এটা করো। আর দ্বিতীয় কথা, আগের ক্লাসটা আমরা আপডেট করে দিয়েছি, আপডেট হয়ে গেছে, দেখে নিও, ওটার নোটিফিকেশন পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে অটোমেশন আমরা কমপ্লিট করে দিলাম এই 3টে ক্লাসে। নেক্সট 3 classes would be security, sharing and report and dashboards. ঠিক আছে, তোমাদের ট্রেলহেড কিন্তু খুব স্লো চলছে। প্লিজ এনশিওর দ্যাট ইউ ফিনিশ ইউর ট্রেলহেড।